হেই গাইস, হোয়াটস আপ, মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। অনেক দিন হয়েছে ভিডিও করা হয় না, তা আজকে বেরিয়ে পড়লাম ভিডিও করতে। তো তোমরা জায়গাটা দেখো, চিনো কি না? এটা হচ্ছে আমাদের এরিয়ার ভিতরে পড়ে সাভারে কোনো একটা জায়গায়, গেস করো কোন জায়গায় আছি। যারা চিনো অবশ্যই কমেন্টে বলে যাও। একটা জিনিস দেখানোর জন্য ব্রেক নিলাম। কত হাঁস এখানে, হাজার হাজার হাঁস দেখতে পাচ্ছি আমরা। ভালোই লাগতেছে জায়গাটা। আমার বন্ধুরা এখানে হাই দাও, সবাই হাই দাও। লিওন হাই দাও, শামিম হাই দাও, হাই দাও। ঘোরার জন্য জায়গাটা একেবারে পারফেক্ট, এক কথায় অসাধারণ লাগছে জায়গাটা। বারবার আসতে মন চাইবে এই জায়গায় আসলে, এমন একটা জায়গা। আমার তো খুব ভালো লাগছে। তো আপাতত আমরা এক জায়গায় ব্রেক নিলাম। জায়গাটা মোটামুটি সুন্দর, আমরা কিছু ছবিও তুলে নিয়েছি এই জায়গা দিয়ে। হাই গাইস, এই দেখা যায় যে আমাদের ক্যামেরাম্যান, সে ছবি তুলতেছে। আর এই আমাকে নায়ক, এই যে আমাদের শুটারম্যান। এই জায়গাটা মোটামুটি সুন্দর। জায়গাটার নাম হচ্ছে রূপনগর। এটা হচ্ছে সাভার নামাবাজার দিয়ে একটু ভিতরে। অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞান যে আসলে কোন কোন জায়গায় আপনারা যান ভিডিও করতে। তো জায়গার নাম আজকে বলেই দিলাম। সাভার থেকে 20-30 মিনিট লাগে, বেশি না। আমরা তো সাইকেল করে আসছি। তো গাইস, ওরা আমার সাইরা অনেক দূর চলে গেছে, খুঁজতেছি। ওরা হয়তো সামনে আছে। দেখি আমার থুয়া কত দূর গেছে। শালার পোশালাগো কী কমো, আমার রাইখা রেখা খালি যায়। আমার তো ভিডিও করা লাগে, এক হাতে সাইকেল এক হাতে ফোন। আসলে ভিডিও করা খুবই কষ্টকর হয়ে যায় এইভাবে। আমি এক হাত দিয়ে রাইড করতেছি, আমার এক হাত কিন্তু খালি। মারিস না, আমারে মারিস না। এক হাতে চালানো আসলে একটু রিক্স, একটা হাতে চালাইতেছি। আর আমার সামনেরগুলো কই গেছে। যাই হোক, ওদের সামনে গেলেই পাবো। তো জায়গাটা আসছি, জায়গাটার সৌন্দর্য দেখে আমি আসলেই মুগ্ধ। এত সুন্দর জায়গা। যারা শহরে বাস করেন, বিশেষ করে যারা এই সাভার এলাকায় থাকেন, এটা তো মোটামুটি গ্রামের মতোই কিছুটা ফিল আসে। তো প্রকৃতি এত সুন্দর, এক কথায় বলতে গেলে প্রকৃতির প্রেমে পড়ে গেছি। গাছপালা, রাস্তাঘাট, তেমন একটা জ্যামজট নাই, মানে খুব সুন্দর একটা পরিবেশ। ওই যে পিছনে আমার বন্ধু একটা চলে আসছে, আর দুইটারে খুঁজতে হবে যারা কোথায় আছে। সম্ভবত আমার সামনেই আছে। ও বলতেছে ওর একটু ভিডিও করতে, তো ওর একটু ভিডিও করে দিলাম। ওই যে সামনে দেখা যেতেছে, হ্যাঁ ওদেরকে পাওয়া গেছে। আর একটু গেলে ওদেরকে ধরতে পারবো। সামনে বড় মোড় আছে, সেই ব্রিজটা। দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। লিওন একটা হাই দাও, হাই দাও, সাবাস। আর একটু সামনে গেলে সেই ব্রিজটা এখন আমাদের উঠতে হবে। সামনে ওরাও আছে। প্রায় এসেই পড়ছি সেই ব্রিজের কাছে। ওয়াও, বাইকটা খুব সুন্দর। ওই যে সামনে ওদেরকেও পাওয়া গেছে। বিচ্ছু দুইটা দাঁড়াই আছে আমাদের জন্য। ওরা আমাদের আগে দৌড়াদৌড়ি করে ঘুরতে আসছে আমাদের সাথে, কিন্তু আমাদের সাথে চালায় না। কত মানুষ এখানে, সবাই এনজয় করতে আসছে। এই যে বিচ্ছু দুইটা যাইতেছে, যাও। আবার ওই যে কি যে বলতেছে, হ্যাঁ হাই দিতেছে। ওইভাবে হাই দিলে কিন্তু হবে না, দিতে হবে। তোমার এনজয় যেন হয়। বক্সটা বাঁধছি কীভাবে পলিথিন, মানে বাঁধার মতো রশিও নাই। এখন আমরা বাসার দিকে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। এখন বাসার দিকে যাচ্ছি আমরা। আসলে জায়গাটা সুন্দর। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন সাভার নামাবাজার একটু ভিতরে, রূপনগর। এখানে রং সাইডে বাইক আসতেছে। এই অবস্থা, ও জোস। সুজুকি, এই যে কেজিএফ বাইক। বয়েস, অনুভূতি বলো কেমন লাগলো? অ্যাক্সিডেন্ট করো না, সাবধানে চালাও, সেফ রাইড, ওকে? সামনে দেখে চালাও। আমরা এখনো সাভারের রাস্তা উঠিনি, ভিতরেই আছি। ভিতরে সাভারের রোডে গেলে আর ভিডিও করা যাবে না। এখনই ভিডিও করিনি, যতটুকু করার। আরেকজন বিচ্ছু কই, এই যেমন পিছনে আছে। এ আবার লইছে R156। কি টানা টানতাছে। রিক্স নিও না, রিল্যাক্সে চালাও। বলছে
সেই না গাইস, জায়গাটা দেখার মতো। My crush. চালাতে পারবো, সাইকেল তো রানিং নেই। জান গোপা উঠে গেছি। আসলে এখান থেকে চালানো খুব রিস্ক। মনে বোঝাইতে আমরা এখন আছি নামাবাজার ব্রিজে। এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরা ভালোটা দেখা যেতেছে না। এটা হচ্ছে সাবার নদী। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত।